অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে বাড়ি ভাড়া ভাতা ৫% এবং সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে ভুকা মিছিল করেছে শিক্ষকরা। বিকেলে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে সমাবেশ করে তারা। তাদের দাবি, বাড়ি ভাড়া ভাতা ২০% উন্নীত করতে হবে। দাবি না মানলে তারা ঘরে ফিরবে না। বিস্তারিত রাব্বিয়ার রাহিদের প্রতিবেদনে। বাড়ি ভাড়া ৫০০ টাকা, চিকিৎসা ভাতা 25% উৎসব ভাতায় কিছুই মিলে না। এমন গানের সুরেই প্রধান উপদেষ্টার কাছে নিজেদের দাবি উপস্থাপন করলেন এক শিক্ষক। জানালেন, দাবি না মানলে ঘরে না ফেরার কথা। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমরা আমরণ অনশন করব এবং এই দাবির লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। অন্য দিনের মতো রোববার শিক্ষা ভবনের দিকে মিছিল নিয়ে যায় শিক্ষকরা। হাতে ছিল থালাবাটি ও প্লেকার্ড। দাবি তাদের তিনটি: বাড়ি ভাড়া ২০% ও উৎসব ভাতা ৭৫% বাড়ানো, আর চিকিৎসা খরচ বাড়াতে হবে ১,৫০০ টাকা। মিছিলে অংশ নেন সারা দেশ থেকে আসা হাজারো এমপিওভুক্ত শিক্ষক। দাবি তোলেন বাড়ি ভাড়া ভাতা ২০% বাড়ানোর। এদিকে শিক্ষকদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া ৫% বাড়িয়েছে সরকার। তবে সরকারের এই প্রজ্ঞাপন না মেনে ফের আন্দোলনের ঘোষণা তাদের। বিশ্ব শিক্ষক দিবসে এই সরকার একটি প্রহসনমূলক মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করে, যা শিক্ষকদের সাথে একটি উপহাস মাত্র ছিল। ২০% বাসা ভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শিক্ষক কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা, এটা আমরা দাবি না হলে আমরা এখান থেকে যাব না, আমাদের লাশ যাবে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে শিক্ষকদের আশা, অন্তর্বর্তী সরকার তাদের দাবি মেনে নেবে। রাব্বিয়াল রাহিদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।